মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে এদিকে ওসমান হাদিকে পরিকল্পিত হত্যাকাণ্ডে এবার ফয়সালের সাথে জড়িত ছিল এই বিএনপির মনোনীয় প্রার্থী মির্জা আব্বাস। শুধু তাই নয়, এই হত্যাযজ্ঞ কাণ্ডে ফয়সাল করিম মাসুদ এখন ভারত বা দুবাইতে নয়, এই বাংলার মাটিতে লুকিয়ে রয়েছে। এমন কিছু তথ্য আজ আমাদের হাতে চলে এসেছে। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। ওসমান হাদিকে ফয়সাল কেন অস্ত্র দিয়ে শ্যুট করবে, এটি সাধারণ জনগণের প্রশ্ন থাকতেই পারে। কিন্তু ওসমান হাদি তো ফয়সালের কোনো ক্ষতি করেনি, তাহলে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা কে করতে পারে? এটাও কিন্তু সাধারণ একটি প্রশ্ন, যার উত্তরগুলো আমরা এই ভিডিওটিতে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ওসমান হাদি ছিলেন এই ২৪-এর আন্দোলন থেকে উঠে আসা এক সাহসী যোদ্ধা, যার কণ্ঠে ছিল সত্যি ও ইনসাফের লড়াই করার মতো ক্ষমতা। তাকেই সাধারণ একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শ্যুট করে উধাও হয়ে গেল। এক কথায় মামার বাড়ির আবদার হয়েছে দেশের মানুষের জীবন, যাকে চাইল মেরে দিয়ে চলে গেল সন্ত্রাসীরা। আর আপনারা দিনরাত বিচার চাইতে চাইতে গলা ফাঁকিয়ে ফেলবেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসামিকে শনাক্ত করেও ধরতে পারে না। কেন ধরতে পারে না, এটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই দেশের সাধারণ মানুষের প্রশ্ন, যার উত্তর দিতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী। এখানে আপনাদের কিছু কথা বলে দেওয়াই ভালো। এই দেশের বর্তমান শক্তিশালী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান ক্ষমতার আগেই কিন্তু পাওয়ার মনে হয় তারা পেয়েই গিয়েছে, যা সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে নানান জায়গায় বিএনপির কর্মীদের অপরাধগুলো পানির স্রোতের মতো ভেসে আসছে। টাকার জন্য এরা ড্রাইভারদেরকে ধরে মারে পর্যন্ত। টাকা না দিতে মারে মারকে বোকাটা। আজকে পুলিশে দিয়ে যাব একদম সাদা। এটা আমি এক কথা বিশেষ করে আমি বহুত 99 ফোন দিছি। সেই বিএনপির মনোনীয় প্রার্থী মির্জা আব্বাসের দিকে কেন জানি হাদি হত্যার মতো কুলাইস ডিজাইনটির পরিকল্পিত মাস্টারমাইন্ড বিএনপির এই কর্মী। এই মির্জা আব্বাস বলে তীর কিন্তু এই আব্বাসের দিকেই ছুঁড়ে মারছে ছাত্র জনতা। কেননা তীর তার দিকে আসার কারণ, তার ঢাকা ব্যাংকে অস্বাভাবিক লেনদেন করেছেন এই হাদির আসামি ফয়সাল, যার প্রমাণ ইতিমধ্যে গণমাধ্যমে পাওয়া গিয়েছে। সেই সাথে ঢাকা ৮ আসনে যেখানে মির্জা আব্বাস নির্বাচন করার কথা, সেই থানেই কিন্তু মির্জা আব্বাসের বিপক্ষে এবার ওসমান হাদি নির্বাচন করার কথা ছিল। তাহলে পরিষ্কার পানি হঠাৎ করে কেন জানি ঘোলাটে হয়ে গেল দেশের মানুষের কাছে? এই ঘোলা পানি পরিষ্কার করার জন্য বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং এই আইন শৃঙ্খলা বাহিনী চাইলেও এই ওসমান হাদির আসামিকে গ্রেফতার করতে পারবে না। কেননা তারা এখন জেনে গিয়েছে এই রাজনৈতিক খেলার মাঠে বড় কোনো রাঘব বোয়ালের হাত রয়েছে, যার নাম প্রকাশ করলে তাদের চাকরি থাকবে না এবং উপদেষ্টাদের দামি চেয়ারও থাকবে না। একটি পিপিলিকার বাসায় কিন্তু একটি শুধু পিপিলিকা থাকে না, সেখানে অনেক পিপিলিকা থাকে। যখন আপনি একটি পিপিলিকাকে ঢেল মেরে হত্যা করবেন, তখন কিন্তু বাকি পিপিলিকা ঠিক থাকবে না। ঠিক তেমনি হয়েছে এই বাংলার জমিনে এই ওসমান হাদিকে হত্যা করে লাখো ওসমান হাদি বিচারের দাবিতে মাঠে নেমেছেন। সেই সাথে আগামী ৭ জানুয়ারির মধ্যে সরকার কোনো কার্যক্রম দেখাতে না পারলে ইউনূসের চেয়ার থাকবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। ওসমান হাদিকার রাজনীতির ক্যারিয়ারে মাত্র ১৫ মাসে যে সাহসী কণ্ঠ তুলেছিলেন, তা গত ৫০ বছরেও এই রকম তরুণ সাহসী জন্ম নেয়নি এই বাংলার জমিনে। তার মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এখানে সত্য বলা মানুষের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। যে সত্য কথা বলবে তার কণ্ঠ এভাবেই বন্ধ করা হবে, তা হাদিকে চুপ করে দেখিয়ে দিল আততায়ীরা। ওসমান হাদি জানেন তিনি আর হয়তোবা এই বাংলার মাটিতে বেশিদিন লড়াই ও ইনসাফের রাষ্ট্র গড়তে পারবে না। তার সাথে যে দুষ্কৃতীরা তার পিছনে লেগে দিয়েছে তাকে শেষ করার, তা কিন্তু তিনি মৃত্যুর আগেই মিডিয়াতে বলে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অল্প বয়সে এই রাজনৈতিক ক্যারিয়ার দাঁড় করার আগেই তাকে বিদায় নিতে হলো বাংলার জমিন থেকে। কিন্তু তার মৃত্যুর আগেই সে বলে গিয়েছে, আমি যদি মরে যাই তাহলে আমার আসামিরে ধরে সঠিক বিচারটা কইরেন।
সেটাও তো করতে ব্যর্থ এই বাংলার জমিনে থাকা লাখো লাখো মানুষ। দুষ্কৃতীরা তো জানে না এই বাংলার জমিনে এক হাদি মৃত্যুবরণ করলে লাখো হাদির জন্ম নিবে। কিন্তু এই হাদির বিচার কে করতে চাচ্ছে না? এই মাস্টার মাইন্ডগুলো কারা? তারা আপনার আশেপাশে আছে কিন্তু কিছুই করতে পারছে না। তাহলে এই দেশ স্বাধীন কোথায় হলো আপনারাই বলেন। এই ওসমান হাদির আসামি ফয়সালকে এখনও ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তার আগেই নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল একেবারে উঠে পড়ে লেগেছে দেশের মানুষের সেবা করার জন্য। আর দেশের মানুষ আগে চায় হাদি হত্যার বিচার, তারপরে চায় নির্বাচন। এই কথাগুলো কিছু রাজনৈতিক দলের কানেই আসে না। বাংলা কথায় তারা এই বিষয়টি কানেই নিচ্ছে না, তারা সেবা দেওয়ার জন্য হুবড়ি খেয়ে পড়েছে। তাদের সেবা যে চায় না দেশের জনগণ, সেটা তারা জেনেও সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। হায়রে বাংলাদেশের মাটি, এই দেশের রাজনীতি নিয়ে তামাশা চলছে। হিরো আলমের মতো মারাত্মক অ্যাক্টরও যদি এত অসামাজিক কাজ করেও ওই সংসদ ভবনে যায় এমপি পদে, তাহলে এই দেশের মানুষ না খেয়ে মরতে হবে এবং দেশের বিভিন্ন জেলার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিতলা ওপেন খুলে দেওয়া হবে, যা তার এই ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে। ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও বার্তা দিয়েছে, যেখানে সে দাবি করেছেন সে দুবাইয়ের করাচি শহরে রয়েছে এবং এই খুনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু দেশের ছাত্র জনতা বলছে কেন জানি এই ফয়সাল কোনো এক রাজনৈতিক ছায়ার তলে এই দেশের মাটিতে লুকিয়ে আছে। চলেন সেই সংক্রান্ত একটি ভিডিও দেখে আসা যাক। গত 12ই ডিসেম্বর গত বছরের শরীফ ওসমান হাদির যে গুলি খাওয়ার ঘটনা এবং তারপরে 18ই ডিসেম্বর তার মৃত্যু, এর জন্য যাকে দায়ী করা হচ্ছে, ফয়সাল নামের যে যুবককে দাবি করা হচ্ছে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এবং সর্বশেষ বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে গত বছরের শেষ দিকে, যে এই দুজন ফয়সাল এবং তার সহযোগী আলমগীর তারা ময়মনসিংহ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন, ভারতে অবস্থান করছেন। সেই দাবির একদিন পরেই আমরা দেখলাম এই কথিত ফয়সাল তিনি একটি ভিডিও বার্তা দিলেন এবং সেই ভিডিও বার্তায় দাবি করলেন তিনি ভারতে না, তিনি দুবাইয়ে অবস্থান করছেন। দুবাইতে গেলেন কিভাবে? দুবাইতে গেলেন কি ভারত হয়ে, নাকি বাংলাদেশ থেকেই সরাসরি দুবাইতে গেলেন? সবার চোখ ফাঁকি দিয়ে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার হবেন, এই ধরনের খবরগুলো নানাভাবে প্রচার করে তিনি বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন কি দুবাইতে? কিভাবে গেলেন? এত কিছু দেখার পর এই ওসমান হাদির খুনি ফয়সাল কি দেশেই আছে? আর যদি দেশেই থাকে, তাহলে বিএনপির কোন নেতার আড়ালে লুকিয়ে থাকতে পারে এই ফয়সাল? তার সাথে কোন আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকতে পারে এই রাজনৈতিক খেলার মাঠে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আরও নতুন ও ভয়াবহ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। ধন্যবাদ।